আবার নামাজ মেয়েদের নষ্ট হওয়ার একটা কারণ শুধুমাত্র শাড়ি পরে নামাজ পড়া। আমি একাধিকবার একাধিক প্রোগ্রামে বলেছি, আমার বক্তব্যটা অনলাইনে অনেক আছে, যে শাড়ি পরে কেন নামাজ হবে না। কোন মহিলা যদি শুধু শাড়ি পরে, শাড়ি অ্যাকচুয়ালি মুসলমান মহিলাদের পোশাক না, এটা কাদের পোশাক? মুশরিক পৌত্তলিকদের পোশাক। তবে পড়তে পারে, অসুবিধা নাই, কিন্তু ঈমান ইসলামের দৃষ্টিতে ইজ্জত, আব্রু, সতীত্ব, ফরজ পর্দার জন্য সবচাইতে বেস্ট চয়েস হলো সালোয়ার কামিজ। আমার কথা বুঝতে পারলাম? কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, শাড়ি পরলেই মাথার চুল খুলে যেতে পারে, বুকের অংশ খুলে যেতে পারে, হাতের অংশ সরে যেতে পারে, পেটের কাপড়টা সরে যেতে পারে, আনফরচুনেটলি সরে যাবে। এটা একদম দুর্ভাগ্যজনক হলেও সত্য। নিজের সতীত্ব হেফাজত করা শাড়ি পরে খুব কঠিন ব্যাপার। এইজন্য নবীর স্ত্রীরা সব সময় এই জাতীয় পোশাক পরতেন, সালোয়ার কামিজ টাইপের, ওড়না, পাজামা এইগুলো পরতেন। তো আপনার বাড়ির মহিলা, আমার বাড়ির মহিলা অধিকাংশ নামাজ পড়ে, কিন্তু শাড়ি, শুধু শাড়ি পরে নামাজ পড়ে, মাথার চুলটা সেজদার সময় খুলে যায়, হাতের অংশটা খুলে যায়, কপালের অংশটা খুলে যায়, পেটের কাপড়টা, পিঠের কাপড়টা অসতর্ক মুহূর্তে সরে যায়। ওই সরে গেল মানে ফরজটা তরক হয়ে গেল, নামাজটা নষ্ট হয়ে গেল। সেজন্য মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন প্রথম কাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ। নাম্বার 2 রমজানের রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো জীবন যাপন করা। এই ক্ষেত্রে 100-র মধ্যে 90টা মহিলা ফেল। হ্যাঁ, এই ক্ষেত্রে ফেল। আপনি রাত্রেবেলা বলেন একটু পানি দাও, এত বড় চোখ বার করবে, দেখতে পাচ্ছ না পানির জায়গা আছে, খেয়ে নাও। ও তাহাজ্জুদের নামাজ, দান, সদকা, কুরবানি, তেলাওয়াত, ওই একটা চোখ বার করা সব শেষ হয়ে গেল। স্বামীকে ধমক দিচ্ছি, দেখতে পাচ্ছ না আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না আমি কি করছি, এটা উচিত না। স্ত্রী স্বামীর সঙ্গে সবচাইতে নরম ভাষায় কথা বলবে। আর আমরা কি করব? স্ত্রীকে এই যে কি গো, ইচ্ছা মতো মেরে পিটে একদম চামড়া করে নেবো, তাই তো নাকি? নবী বললেন তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পোশাক পরবে তোমার স্ত্রীকে তেমন পোশাক পরাবে, দাসীর মতো মারবে না, কারণ দিনের শেষে তুমি তার সঙ্গে আনন্দ সোহাগ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কি পেয়েছেন? স্ত্রী কখনো কাজের মেয়ে না, স্ত্রী কখনো আপনার বাড়িতে পরিশ্রম করতে আসে নাই। আপনার যতটুকু অধিকার আপনার স্ত্রীর ততটুকু অধিকার। কোরআন সব জায়গায় পুরুষ এবং নারীর অধিকারটা সমান দিয়েছে, শুধু একটা জায়গায় পুরুষকে একটু বেশি দিয়েছে, সেটা কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন খরচ করার ক্ষেত্রে, অর্থ উপার্জনের খরচের ক্ষেত্রে স্বামীর দায়ভার বেশি। যত ব্যয় করে স্ত্রী না স্বামী। আপনারা মনে হয় সংসারে আপনাদের খরচ হয় না নাকি? আপনারা সব সরকারি লোক, সংসারে খরচ হয় না? খরচটা কে করে? মেয়ে ছেলে না স্বামী? স্বামী করে। কাপড় নষ্ট হয়ে গেলে কিনে দেয় স্বামী, রান্নার খরচটা বহন করে স্বামী, জামা কাপড়ের টাকাটা দেয় স্বামী, ঘর বেঁধে দেয় স্বামী, খাট, গদি, ড্রেসিং টেবিল সব কিনে দেয় স্বামী, অসুস্থ হলে চিকিৎসা করে স্বামী। এজন্য আল্লাহ বলছে স্ত্রীর মর্যাদার চাইতে এই জায়গায় স্বামীকে একটু বাড়িয়ে দিলাম। খরচ করে যে অধিকার বেশি তার, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জায়গা আল্লাহ নারী চাইতে পুরুষকে একটু বেশি দিয়েছেন, যে তোমরা স্বামীর আনুগত্য করো। বর্তমান অধিকাংশ মেয়ে ছেলেরা কলেজ, ইউনিভার্সিটি পড়াশোনা করে বললে আমি নিজেই স্বাধীন, আমার পুরুষের দরকার নাই, স্বামীর দরকার নাই। ও স্বামীর বিয়ে করা অনেক ঝামেলা, বিয়ে করে তার খেদমত করো, বাসন বাড়ি পরিষ্কার করো, রান্না বান্না করো, স্বামীর খেদমত করো। আমিও করবো কেন? আমি তো স্বাধীন, আমি নিজেই স্বাবলম্বী। হ্যাঁ, বর্তমানে স্বাবলম্বী ভাষা, আমি নিজেই স্বাবলম্বী হয়ে গেছি, আমার স্বামীর খেদমত করার দরকার নাই। স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দিলে, রান্না করে দেয়া হলে, এটা নাকি নারীর দাসত্ব, নারীর নাকি ইজ্জত ছোট হয়। আর অফিসের বসকে চা করে দিচ্ছে, অফিসে ঝাড় দিচ্ছে, অফিসের জামা কাপড় পরিষ্কার করে কর্মচারীদের পরিষ্কার করে দিচ্ছে, তখন কি হয়? বলছে সার্ভিস দিচ্ছে। কি বুঝতে পারছেন আমার কথা? স্বামীর খেদমত করলে ওটা নাকি নারীর সম্মানহানি হয়। স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দিলে, স্বামীর সংসারে রান্না করে দিলে, ওটা নাকি স্বাধীন থাকে না, নারী নাকি পরাধীন, নারী নাকি স্বামীর দাস, স্বামীর গোলাম।
এই যখন আপনারা ফ্লাইটে ট্যুর করেন, মানে প্লেনে যারা যান, দেখবেন এয়ার হোস্টেস যারা আপনাকে একটু স্যান্ডউইচ দিল, একটু কফি দিল, চা দিল, মিষ্টি সুরে প্লেনের মধ্যে যখন আমরা যাই সফর করি, চা এনে দিল, কফি এনে দিল, স্যান্ডউইচ এনে দিল, কি করে না করে না? তারপরে এগুলো ওই একজন ঘুমাচ্ছে, ধরুন সিটে হেলান দিয়ে কোমরে বেল ঘুমাচ্ছে, এক্সকিউজ মি স্যার ও খাবে না, স্যার প্লিজ প্লিজ প্লিজ, কি গো, পরপুরুষের পরের লোকের মুখে স্যান্ডউইচ তুলে দেওয়া, তার খাবারের পরিবেশন করা, খাবারটা নষ্ট করে সেটা আবার নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া, চা করে দেওয়া, কফি করে দেওয়া, অফিসে হোক কর্মসংস্থানে হোক, এটা মেয়েরা নাকি স্বাবলম্বী, আর এই কাজটা স্বামীর করলে সেটা নাকি পরাধীনতা। এই কুহুরি, এই বেঈমানি, এই বিশ্বাসঘাতকতা, এই নাফরমানিটা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে শিখিয়ে দিয়েছে। তারা শিখিয়েছে স্বামীর খেদমত করা যাবে না, স্বামীর খেদমত মানে পরাধীনতা, স্বামীর জামা কাপড় কাচা মানে পরাধীনতা। তুমি অফিসে যাও, তুমি স্বাধীন নারী, তুমি ইনকাম করতে পারো, তুমি এমএসসি, তুমি এমকম, তুমি এমটেক, তুমি বিটেক, তুমি ডব্লিউবিসিএস অফিসার, তুমি একজন শিক্ষিত নারী, তুমি চাকরি করতে পারো, তুমি কেন স্বামীর খেদমত করবে? কি গো, তুমি রান্না বান্না করতে পারো, তুমি অফিসে কি কাজ করবে, তোমার মাসের শেষে 50 টাকা বেতন হবে, তুমি অফিসের বসের খেদমত করো, তার সার্ভিস দাও, তার খুশি করো, তার মুখের কাছে গিয়ে হাসো। কিন্তু ইসলাম বলছে না। নারীর জন্য কি বললে জানেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলল নারীরা ঘরের মধ্যে থাকো, ঘরটাই তোমাদের জন্য সবচাইতে সেফ জোন। বলুন সুবহানাল্লাহ। চট্টিখানি ব্যাপার না, নারীদের জন্য ঘর হলো সবচাইতে সেফ। ঘরে যখন থাকবে পুরুষের স্বামীর আনুগত্য করে চলবে। আনুগত্য মানে পা টিপে দাও, মাথা টিপে দাও, রান্না করে দাও, এগুলো আনুগত্য না। স্বামীর প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করবে। নারীদের জান্নাতে যাওয়ার তৃতীয় কাজ বলছি ভাই, স্বামীর মতের বাইরে গিয়ে কিছু বলবে না। স্বামী যে রায়টা দেবে সেটা মাথা পেতে স্ত্রী হিসাবে, পছন্দ না হলেও স্ত্রী হিসাবে মেনে নিতে হবে। তবে শরিয়াত বিরোধী কোনো কথা বললে স্বামীর কথা মেনে নেওয়া। স্বামী যদি বলে ওই আমার বন্ধু আসছে, ওর সঙ্গে একটু চা দাও, ওর সামনে একটু গল্প করো, একটু, না, হারাম, জায়েজ না। স্বামী যদি বলে আমার বন্ধুর গাড়িতে তুমি একটু চলো সামনে, আমি যাচ্ছি, হারাম, জায়েজ না। স্বামীর সেই কথাটা মেনে নেওয়া যাবে না যে কথাটা ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে, কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হয়। আল্লাহ রাসূল একটা হুকুম করছে আর স্বামী তার খেলাফ হুকুম করছে, ওই ক্ষেত্রে স্বামীর কথা মেনে নেওয়া যাবে না। স্বামী যদি বলে তুমি আতর, খুশবু, পারফিউম মেখে চলো বাইরে যাব, এই ক্ষেত্রে স্বামীর কথা মানা যাবে না। যেহেতু মহিলাদের জন্য খুশবু, আতর, পারফিউম ব্যবহার করে রাস্তায় বার হওয়ার পর পুরুষের শোকে সেন্ট খুশবু গ্রহণ করে, এই মহিলার জন্য এই রকম ভাবে পারফিউম ব্যবহার করা হারাম। স্বামী যদি বলে চলো বিয়ে বাড়ি যাব, চলো মরা বাড়ি যাব, চলো মেলায় যাব, চলো ফাংশনে যাব, চলো একটা অনুষ্ঠানে যাব, তুমি ভালো করে সেজে নাও, বোরকা টোরকা পরো না। বর্তমান যুগে বোরকা গুলো সেকেলে, ওগুলো বস্তা পচা জিনিস, ওগুলো চলবে না। মুখটা ভালো করে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, ছোট্ট একটা হট ড্রেস পরে, আর নিচে একটা ছোট্ট প্যান্ট পরে চলো, আমিও প্যান্ট পরবো, তুমিও প্যান্ট পরবো। আমি বলি ছাগল, বিবিকে প্যান্ট পরেছিস হাফ প্যান্ট, প্রচুর আছে। আপনি কালিয়াচকে দেখবেন, সুজাপুর দেখবেন, মালদায় দেখবেন, তারপরে কৃষ্ণনগরে দেখবেন, বহরমপুরে দেখবেন, হ্যাঁ, আপনার ইটাহারে দেখবেন। শিক্ষিত ছেলে মেয়েরা যত বেশি লেখাপড়া শিখছে তত বেশি পোশাক ছোট হয়ে যাচ্ছে। নিজের স্ত্রীর জন্য কিনে দিয়েছে হাফ প্যান্ট উড়ুর উপরে, আর একটা গেঞ্জি কিনে দিয়েছে। বললাম ছাগল, তুমি শিক্ষিত হয়েছো না ছাগল গরু তৈরি হয়েছো? নিজে তুমি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে পারো? পারো না। তুমি নিজে একটা গেঞ্জি পরে রাস্তায় ঘুরতে পারো? পারো না। তোমার স্ত্রীকে পরিয়ে দিয়েছো, এনজয় করতে যাচ্ছে। স্বামীর সেই হুকুমটা মানা যাবে না যে হুকুমটা আল্লাহ অখুশি হয়, রাসূল অখুশি হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। স্বামী গান শুনছে, স্ত্রীকে বলছে তুমি একটু গান শোনো, মানা যাবে না। স্ত্রী ফজরের সময় উঠছে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্বামী স্ত্রীর জন্য ঘুমিয়ে আছে। কি গো, ফজরের আজান মানে ঘুম নাকি নামাজ? বলছেন না কেন? হ্যাঁ, নামাজের জন্য প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও। আজান হয়ে গেল মানে নামাজের জন্য তুমি প্রস্তুতি নাও। তুমি ঘুমাচ্ছ, এখনো ঘুমাচ্ছ, এখনো মুসলমান জাতি ঘুমাচ্ছে। ফিলিস্তিন শেষ হয়ে গেল, লেবানন শেষ হয়ে গেল, ভারতবর্ষের মসজিদগুলি বেদখল করার জন্য। আপনারা দেখেছেন নিশ্চয়ই গতকাল 500 বছরের মসজিদ, সম্রাট বাবরের নিজের হাতের তৈরি মসজিদ,
সেই মসজিদকে সার্ভে করবে, বলল তলায় মন্দির পাওয়া গেছে, যত মন্দির সব মসজিদের তলায়। অবাক! সার্ভে করতে গিয়ে মুসলমানরা প্রতিবাদ করলো, 3 জন মুসলমানকে পাখির মতো নির্দোষ নির্দ্বিধায় গুলি করে শহীদ করে দিয়েছে। আপনারা খবরে দেখেছেন না দেখেন নাই? দেখেন নাই অনেকে? হ্যাঁ, পেপার পত্রিকা একটু ফলো করবেন বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা। আজকের ফজরের সময় অনেক মুসলমান ঘুমাচ্ছে, তার দিন সম্পর্কে দুনিয়া সম্পর্কে ধারণাই নাই। কবি বলছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সকলে বলুন, আজ থেকে ফজরের সালাত, ফজরের নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। আমার মা যারা এসেছেন, কোনদিন স্বামীর সঙ্গে তর্ক করবেন না। আপনার বড় বোন, আপনার মা বাপের বাড়ি থেকে বলে দিচ্ছে, যা বলে শুনিস না, ও যা বলছে শুনবি না। আর আপনি আপনার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করছেন না। যার স্বামী চলে গেছে, যে মাটা বিধবা হয়ে গেছে, তার কাছে গিয়ে বসে একবার জিজ্ঞাসা করুন, স্বামী চলে গেছে মানে তার মাথার উপর থেকে বট গাছের ছায়াটা চলে গেছে, এখন কি অবস্থায় সে বেঁচে আছে। খবরদার, স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করো না। অনেক নারী আবার বলে স্বামীকে, আজকে আমি থাকবো আমার মতো, তুমি থাকবে তোমার মতো, আমার হাতে আমার শরীরে তুমি আজকে স্পর্শ, কি বলে না বলে না। ঝগড়া হলো, ঝগড়া হয়েছে দিনে, সন্ধ্যাবেলা স্বামী বলছে বিবি কাছে এসো, একসঙ্গে ঘুমাবো, একসঙ্গে থাকবো। স্ত্রী বলছে আমার শরীরে হাত দেবে না, আমার কাছে আসবে না, তুমি ওই জায়গায় গিয়ে ঘুমো। হাদিসে এসেছে, কোন স্ত্রী যদি স্বামী যদি তার ডাকে কাছে, স্ত্রীর কোনো ওজর নাই, স্ত্রীর শরীর নাপাক নাই, স্ত্রীর শরীর কোনো রোগ নাই, সুস্থ আছে, স্বামীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, সারা রাত ফেরেশতারা ওই নারীর উপরে লানত দেয়, মরে যা। তুই কাকে কষ্ট দিচ্ছিস? সবচেয়ে আপনজন যে তোমার দুঃখে যে দুঃখী হয়। একটা স্বামী বাইরে কত পরিশ্রম করে, কাজ করতে গিয়ে কত বড় ছোট কথা, গাড়ি চালাতে গিয়ে কত বড় ছোট কথা, রোদে পুড়ে, শীতকালে শীতে কষ্ট পেয়ে, আগুনে পুড়ে সারা দিন মাঠে ঘেটে পরিশ্রম করে স্বামী কষ্ট পায় না? কষ্ট পায় কখন জানেন? বাড়িতে ফিরে গিয়ে যখন বিবির কাছে খারাপ আচরণটা পায়, সেই সময় স্ত্রী কষ্ট পায়। একটা মানুষ গাধার মতো খাটতে পারে, কিন্তু প্রত্যেকটা স্বামী বাড়িতে এসে দেখতে চায় তার স্ত্রী যেন তার অনুগত হয়ে স্বামীর মুখের কাছে দাঁড়াচ্ছে। আর এই সারাদিন পরিশ্রম করে এসে বিবিদের মুখের ক্যাচক্যাচানি, কি করেছো বাইরে সারাদিন, এমন আওয়াজ করেছে, স্বামী মনে করছে বিষ খেয়ে মরার চাইতে আমার ভালো। খবরদার, এমন কথা বলো না। আল্লাহর নবীজি দাওয়াত দিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরলো, দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। সালাম দিচ্ছেন নবী, হ্যাঁ, আপনারা বিবিকে সালাম দেবেন, তবে তো মহব্বত বাড়বে। কি গো, সালাম দিয়েছেন প্রথমবার। আমাদের বিবি হলে সালাম দেওয়া দূরের কথা, সারা রাত ডাকলে বিবির ঘুমটা কিন্তু ভাঙবে না। নবী সালাম দিল, সঙ্গে সঙ্গে উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি অবাক, আরে একবার সালাম দিলাম, উনি জানলেন কি করে যে আমি আসবো? নবীজি সওয়াল করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনি কি ঘুমান না? সারা রাত আমার জন্য দাঁড়িয়ে আছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমি দাঁড়িয়ে আছি, আপনাকে বরণ করে নেব। আপনি প্রথমবার এসে ডাকবেন, আপনি কষ্ট পাবেন, দাঁড়িয়ে থাকবেন, দরজা খুলতে দেরি হবে, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে, স্বামী কষ্ট পাবে। আপনি কষ্ট পেলে আল্লাহ অখুশি হবে, আর আল্লাহ যদি অখুশি হয় জান্নাত আমার যাওয়া হবে না।
সেজন্য আমি খাদিজা আপনার জন্য প্রহরীর মতো দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। আর আজকের ভালোবাসা স্বামীর মধ্যে নাই, স্ত্রীর মধ্যে নাই, প্রেম বলতে কিছু নাই। আল্লাহ আমাদের সবার সংসারে শান্তি দিক, বলি আমিন। জোরে বলি আমিন। 5টি কাজ করবেন, সংসারে শান্তি দেবেন কে? 5টি কাজ বলবো। 1 নম্বর, সালাম দিয়ে ঘরে ঢুকবেন আজ থেকে ইনশাআল্লাহ। জোরে বলেন। 2 নম্বর, বিবির প্রশংসা করবেন। ভুল ধরলে মেয়েরা বেশি রেগে যায়। বিবি যেভাবে আপনার সঙ্গে ব্যবহার করে, যা খুশি বলে বলুক আলহামদুলিল্লাহ, হাসি মুখে মেনে নেবেন, প্রশংসা করবেন। সংসারে অশান্তি কখনো হবে না। আর 3 নম্বর হলো, স্বামী স্ত্রীর গোপন কথা কোনোদিন তৃতীয় ব্যক্তিকে শোনাবেন না। শোনালেই সংসারে আগুন, জোরে বলো, জ্বলে যাবে। শোনালে আগুন জ্বলে যাবে। 4 নম্বর হলো, আপনার স্ত্রী আর আপনি তাহাজ্জুদের নামাজে মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলবেন। স্ত্রী কাঁদবে স্ত্রীর মতো, আপনি কাঁদবেন আপনার মতো। কেঁদে বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। বানাচ্ছি নাকি? কোরআনে আছে কি গো? কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আচ্ছা, আপনারা এই গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, লাভলে আমার ধরবেন নাকি? বুঝতে পারছেন না তো? হ্যাঁ, এখানে ছিল কি সুন্দর বসে, মানে কি ওরা বিএসএফ এর ডিউটি করে? বিএসএফ নয় তো, সিএসএফ। আচ্ছা, আমাদের মুসলমান সেফ। কি সুন্দর বসেছিল, তারপর দেখি ফুরুত করে উড়ে চলে গেল। বলে মেয়েদের বলছে বলুক, আমরা শুনিনি নাকি? কটা বাজে? 40। ওরে বাবা, আর কতক্ষণ বলবো? মানে 12টা শেষ নাকি? মাশাআল্লাহ। এই মেয়েদের জান্নাতে পাঠিয়ে দিয়ে আমরা চলে যাব, আমাদের না হয় হোক। 4টে কাজ মেয়েদের বলেছি, কি গো? হ্যাঁ, মেয়েরা জান্নাতে যাই, যাক, আমরা যাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। তো কখনো সংসারের মধ্যে অশান্তির একটাই বেশি কারণ, একে অপরের প্রতি সন্দেহ করা। এইটা যেন আপনার মধ্যে না থাকে। স্বামী স্ত্রীকে সন্দেহ, স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, ব্যাস ও সংসার ধ্বংস হয়ে গেল। স্বামী একটু ফোন করছে এক জায়গায়, এই কার সঙ্গে কথা বলছো? নিশ্চয়ই মাল ধরে জানা, ওদের বাড়িতে শান্তি হবে। আবার স্ত্রী হয়তো কথা বলছে তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে, তার বাড়ির সাথে। ও বাথরুম থেকে দেখি কি বলছে, দেখি আমার নামে কিছু বলছে, দেখি। এই যে সন্দেহ রোগ আপনার মনের মধ্যে ঢুকেছে, ও সংসারে আগুন জ্বলে গেল। যতই আপনার আর কাজ হবে। একটা মেয়ে ছেলে, ঘটনা এটা হাদিস কোরআন নয়, একটা মেয়ে ছেলে একটা গুনুনির কাছে গেছে। গুনুনি মানে বোঝেন, ওই তাবিজ ফাবিজ লেখে মানুষের, বললাম আমি তোমার ঠিক করে দেবো, মহব্বত করে দেবো। গুনুনির কাছে গিয়ে বলছে, বাবা আমার স্বামী আমাকে বসে এনে দিতে হবে। মেয়েদের অভ্যাস স্বামী বসে আনা, সব মেয়েদের অভ্যাস। হ্যাঁ, তো বলছে একটা তাবিজ দেওয়া যাবে? আর যারা তাবিজ বিক্রি করে, ওরা বড় চালাক লোক, বোকা লোক, তাবিজ বিক্রি করতে পারবে না। বোকা লোকের দ্বারা তাবিজ ব্যবসা কোনোদিন চলবে না। অতি ধূর্ত, অতি চালাক, তবে তাবিজের ব্যবসা চলবে। কি শুনছেন আপনারা? বোকা দ্বারা সম্ভব না। তো বললে, মা তোমার স্বামী বাইরে একটা ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। বললে তাই নি? বলে হ্যাঁ। কি করে ঠিক করবে? 1001 টাকা লাগবে। আর আমি একটা তাবিজ দিচ্ছি না, এই এত বড় পিতলের তাবিজ, এই তাবিজটা কালো সুতায় করে ঠিক রাত 12টা 1 মিনিট যখন হবে, ওই সময় আপনার স্বামী ঘুমাবে, 12টার সময় ঘুমানোর টাইম, মিডনাইট, ওই সময় গলায় এরকম একটা মোটা সুতো দিয়ে আর বেঁধে দেবে। বলে দিয়েছে। বলে দিলে কি হবে? স্বামী স্ত্রী মিল হয়ে যাবে। এইবার এক হ্যাপি খ্যাপা কি করেছে, ও মোটা এরকম পিতলের মাদলি করতে গিয়ে 150 টাকা দিয়ে কিনে আনেছে, পিতলের মাল। আর ওই যে ধাপ্পা বা চিটিং বা তাবিজ লিখছে, ও মাল তো কিছু জানে। অধিকাংশ তাবিজ যারা লেখে কিছু জানে, পেশাব করে পানি অনেক। আমার এলাকায় একজন আছে,
ও আলিফ বাতাসা লেখে না, সেবার দেখি তাবিজ দিচ্ছে। বাংলা না আরবি না হিন্দি না গুজরাটি, কোনো ভাষাই ঠিক নাই, আন্দাজে লাল কালি ছেড়ে দিয়ে ভণ্ড। এইবার মোটটা তাবিজ, খালি স্ত্রী অপেক্ষা করছে কখন ঘুমাবে কখন ঘুমাবে কখন ঘুমাবে। আর স্বামী মনে করছে আমার স্ত্রী ঘুরছে, মনে হয় কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে, আমি ঘুমালেও ফোনে কথা বলবে, এই জন্য ওই বারান্দায় ঘুরছে। এইবার মেয়েটা খালি আর এরকম আস্তে আস্তে দেখছে মালটা ঘুমোচ্ছে না কেন, এখনো ঘুমাচ্ছে না কেন। এবার 12টা বেজে গেছে, স্বামী মনে করছে তারা তো ধরবো আজকে। তুই মনে হয় কোনো বাইরের ছেলের সঙ্গে মনে হয় নটর পটর চলছে, কি গো চক্কর চলছে বলে ও ঘুম লাগেনি, এরকম চোখটা বন্ধ করে আর ওই মানে নাইট ল্যাম্পটা জ্বেলে দিয়ে আর মিচে মিচে নাক ডাকাচ্ছে, মিচে মিচে নাক ডাকাচ্ছে। মেয়েটা মনে করছে তাহলে অরিজিনাল ঘুমোচ্ছে, কি গো। এইবার সেই 2 ফুট কালো দড়ি আর মোটা পিস্তলের তাবিজ সবে গলা থেকে নিয়ে স্বামীর এখানে যেই দিয়েছে, স্বামী মনে করছে আমার গলা দড়ি দিয়ে মেরে ফেলে দেবে। অমনি চুলের মুঠি ধরে মাথায় মারতে মারতে মাথা ফাটিয়ে ব্যাস শেষ। পাড়ার লোক খবর পেয়েছে, বউ পিটে পিটে মেরে ফেলে দিয়েছে, ওরা এসে একে পিটে শেষ করে ফেলে দিল। মাত্র মাত্র 2 স্পট ডেড। আপনি বলুন এই যে কাজটা হলো কিসের কারণে? সন্দেহ। সন্দেহ সন্দেহ রোগ যদি স্বামীর মনে ঢুকে যায়, আর সন্দেহ রোগ স্ত্রী সম্পর্কে যদি স্বামীর মনে ঢোকে, আর স্বামী সম্পর্কে যদি স্ত্রীর মনে সন্দেহ রোগ ঢুকে যায়, ও সংসার জীবনে হবে না। লিখে রাখো, জীবনে সংসার হবে না। একে অপরের প্রতি বিশ্বাস করতে হবে, একে অপরের প্রতি একটা বিশ্বাস থাকবে। 5 নাম্বার সংসারে শান্তি আসবে যদি নবীর সুন্নাত অনুযায়ী খান। নবী কি করে খেতেন জানেন বাবা? দস্তরখান বিছাতেন। অনেক বাড়িতে দেখেছি দস্তরখান নাই, দস্তরখানে গুরুত্বই মুসলমান বোঝে না। গরু ছাগল হাঁস মুরগির মতো প্লেটে দিল, হাত ধুলো না, খেয়ে নিল। সবচাইতে বড় খাওয়ার সুন্নাতের একটা সুন্নাত দস্তরখান বিছিয়ে খাওয়া। তার বাড়িতে কখনো রুজির অভাব হবে না, বলুন সুবহানাল্লাহ। আমার মা যারা এসেছেন আজ থেকে বাড়িতে গিয়ে নিয়ত করবেন, যখন বাচ্চাকে স্বামীকে যাকে খাওয়া দেবেন তলা একটা প্লাস্টিক বা একটা কাপড় স্পেশাল ওটা দস্তরখানে নিয়ত করে খাবেন। আর খাওয়ার তরিকাটা হচ্ছে বড় প্লেটে একে অপরের সঙ্গে ভাগ করে খাওয়া। কি গো, এই খাওয়া আজকের মুসলমান সমাজে আছে? ওই বিয়ে বাড়িতে হয় না, বিয়ের সময় বড় হ্যাঁ বোনাই খাবে না, মুখে রুমাল দিয়ে আছে বড় মানে বর, ও কি লজ্জা মুখে কাপড় দেয় আল্লাহ জানে। ও বিয়ে করতে এসছে মুখে কাপড় দেয় না, ও লজ্জা সব মুখে লেগে আছে। কি গো, মুখে কাপড় দে, খাবি না? পাগলা বেটা ছেলে মুখে, তুই কি মেয়ে ছেলে নাকি লজ্জা আছে? বিয়ে করতে আসছে মুখে কাপড় দিয়ে। একসঙ্গে বসে খাওয়া সুন্নাত, নিজের বিবির স্ত্রী নিজের মুখে লোকমা তুলে দেওয়া সুন্নাত। এই আমলটি যদি চালু করেন ইনশাআল্লাহ সংসারে কোনোদিন অশান্তি। সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার মা যারা এসেছেন ওই অবস্থায় যদি মারা যান স্বামী খুশি, শিরিক না করেন, নামাজ যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ স্ত্রীকে ক্ষমা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। স্বামীর সঙ্গে অযথা তর্ক করবেন না, রাগ হয়ে গেলে স্ত্রী চুপ করে যাবেন, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ করবেন, ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি। মায়েদের একটু কথা বেশি বলে, প্রত্যেকটা মা দেখবেন সংসারে আপনি ঝগড়া করে জীবনে আপনার বিবির সঙ্গে পারবেন না। ও 2019 সালে বিয়ে হয়েছে, 5 বছর কি হয়েছে পাই টু পাই মাসের মাস হিসাব দেবে, আর আপনি ঝগড়ার সময় কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। কি বলি কি বলতে পারছেন না। মেয়েদের স্মৃতিশক্তি এত বেশি, ওরা কথা বলে বেশি। আমার মায়েরা জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর নবী বলেছেন ও আতাত বালাহা, স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে। স্বামী যে সিদ্ধান্ত করছে আপনি মেনে নিন। স্বামী সিদ্ধান্ত করছে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেকে আমি অমুক মিশনে পড়াবো, আপনি মেনে নিন। স্বামী সিদ্ধান্ত করছে মাকে আমি এত টাকা দেবো, আমার ভাইকে এত টাকা দেবো, আমার বোনকে এত টাকা দেবো, আমার ছোট ভাইকে সাহায্য করব। স্ত্রীর মুখ তো তখন শুকিয়ে পুরো করোনা রোগীর মতো হয়ে গেছে, জানো কোভিডশীল করোনা আক্রান্ত। তোমার ভাইকে তুমি 5,000 টাকা দেবে, ওর ফেরত দেবে, এরকম করে না। এটা বলো না, ওটা বলো না।
নবী বললেন কেউ যদি দুনিয়াতে নেক হায়াত কামনা করে, রুজিতে যদি বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশী নিজের বংশের লোকের সঙ্গে ভালো আচরণ করে। কোন স্বামী যদি তার ভাইকে দেয়, কোন স্বামী যদি তার বোনকে দেয়, কোন স্বামী যদি মাকে বাপকে খেতে দেয়, তাহলে ওই অবশ্যই ওই স্বামীর রুজিতে, অর্থে আর হায়াতে আল্লাহ বরকত দান করবে। জোরে বলুন। প্রত্যেক মহিলা চায় স্বামী ভুড়িওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, এসি হোক, দামিটা বাড়িটা দামি হোক, সবকিছু দামি হোক। এটা যদি পেতে চাও তাহলে স্বামীকে বলো আত্মীয় স্বজনকে যেন খাওয়ায়, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। স্বামীর ছোট ভাই একজন হ্যান্ডিক্যাপ, ছোট ভাইটা বেকার, চাকরি পায়নি, স্বামী যদি 5,000 টাকা দেয়, স্বামীর বোন বিয়ের সময় যদি 10,000 টাকা দিয়ে সহযোগিতা করে, এটা আত্মীয় স্বজনের সহযোগিতা করা হলো। আর আত্মীয় স্বজনের সঙ্গে সহযোগিতা করা মানে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, রুজিতে আল্লাহ বরকত দান করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আর একটা বিষয় আছে, ওটা বলে আমরা আজকের বক্তব্য ক্লোজ করব ইনশাআল্লাহ। সেটা কি? ফরজ পর্দা। 4টি কাজ মহিলাদের নবী বলেছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, স্বামীর খিদমত, নাম্বার 4 ফরজ পর্দা। মহিলারা সব সময় পর্দা করে, খালি বিয়ে বাড়ি ছাড়া। কি গো, বিয়ে বাড়ি আপনাদের এখানে কি রকম হয়? একসঙ্গে মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল একসঙ্গে খাওয়ানো, এটা জায়েজ না হারাম? কি বলছেন? একই প্যান্ডেলে, একই ঘরে, একই রুমের মধ্যে স্বামী আর স্ত্রী ছাড়া গায়র মুহররম ব্যক্তি একই ডাইনিং টেবিলে বসে বসে বিয়ে বাড়িতে খাচ্ছে। কি খায় না? খায় না? খায়। আপনি জানেন না বিয়ের সুন্নাত তরিকা হচ্ছে মসজিদে? কি গো, মসজিদে বিয়ে করবেন, সুন্নাত আদায় হবে। 2 নম্বর, যদি বিয়ে বাড়িতে প্যান্ডেল হয়, মহিলা প্যান্ডেল, এই যে আপনি আজকে করলেন, মহিলা এখানে মাঝখানে বললে সমস্যা হতো? যদি 50টা মহিলা 50টা পুরুষ বসতো এক জায়গায় পাশাপাশি, ফিতনার আশঙ্কা আছে না নাই? আর কথা বলছেন না কেন? হ্যাঁ, ফিতনার আশঙ্কা আছে। সেজন্য নারী আর পুরুষকে আল্লাহ আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। অধিকার সমান কিন্তু ডিপার্টমেন্টটা আলাদা, ক্লাসিফিকেশন করে দিয়েছে। একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা জেন্টস, একটা লেডিস, একটা পুরুষ, একটা নারী। তাহলে তো সব এক জায়গায় হয়ে যেতে পারত। তো এখানে এক জায়গায় হয়নি কেন? বিয়ের প্যান্ডেল করছে হাজী সাহেবের বাড়ি, নারী পুরুষ একাকার। অধিকাংশ মেয়ে সব জায়গায় পর্দা করে, কিন্তু বিয়ে বাড়ি ছাড়া। বিয়ে বাড়ি যখন যাবে দেখবেন এত পাতলা একটা শাড়ি পরবে, ব্লাউজ পর্যন্ত দেখা যাবে। মাথা তো সব লোক দেখবে। বলছে পুরুষকে, দেখো আমার মাথায় কত চুল, আমার নাকে কেমন ফুল, আমার নাকে কেমন ফুল, পুরুষকে দেখাচ্ছে। আর এখন যে ব্লাউজ বার হয়েছে ওগুলো বললাম না, আপনারা দেখে নেবেন, ঈমান নষ্ট হয়ে যায় ব্লাউজ দেখে। কোন জায়গায় কাপড় নাই, এরকম পিঠে আবার লাভ। কার ভালোবাসা পাবে আল্লাহই জানে। হারাম। আল্লাহ নারীকে ঢাকতে বলেছে আল্লাহি আল্লাহি, তার ছোট করার জন্য নয়, বেইজ্জত করার জন্য নয়, নারীকে গৃহবন্দী করার জন্য নয়, নারীর অধিকারকে হরণ করার জন্য নয়। আচ্ছা বলুন তো, আমরা আমাদের মোবাইলের উপরে কভার পরাই না? পরাই। মোবাইলের কভারটা পরাই কেন? মোবাইলটার অধিকার নষ্ট করার জন্য, তাই তো? মোবাইলের অধিকার নষ্ট করার জন্য না, মোবাইলকে সেভ করার জন্য। আপনি আপনার ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কিংবা এলসিডিটা, কিংবা টেলিভিশনটা, বা আপনার শোকেসটা ভালো কভার দিয়ে ঢেকে রাখেন না? রাখেন। কেন? ওটা ভালো থাকার জন্য। সবকিছু আপনি ঢেকে রাখেন। আপনি নিজে পুরুষ, আপনার লজ্জাস্থানকে ঢাকার জন্য লুঙ্গি পরেছেন, প্যান্ট পরেছেন, ভিতরে আরেকটা আন্ডারপ্যান্ট পরেছেন, ওটা সব খুলে ফেললে তো হয়। এটা পরেছেন কেন? আপনার লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ গোটা নারীর দেহটাকেই পুরুষের জন্য সবচাইতে মূল্যবান বস্তু বানিয়েছে, নারীর দেহ। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর এই দেহটা আজকে নারী প্রদর্শন করছে। আমার কি সুন্দর ঠোঁট দেখো, আমার মাথার চুল দেখো, আমার কানের দুল দেখো। আর বিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার বুকের অংশ দেখো। কোন মহিলা মুখ ঢাকা থাকে না।
অধিকাংশ মহিলা বুক খোলা, একটা পাতলা অংশ ব্লাউজ পরে, আবার সোনার একটা কি স্বামী কিনে দিয়েছে ভাই, এখন যেগুলো পাওয়া যায় রেডিমেড, গলায় দিয়ে একদম এই পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কখনো পর্দা না। পর্দা বুড়ো মানুষদের জন্য না ভাই, পর্দা যুবতীদের জন্য, ইয়ংদের জন্য। 72 বছর 75 বছরের বৃদ্ধা মানুষ মাথায় কাপড় দিয়ে এই রকম করে রাস্তার এক সাইড দিয়ে চলে যাচ্ছে, ওই বৃদ্ধ মানুষের কেউ দেখবে? ও তো দেখার কিছু নাই, ও তো পুরো দেহ এখন কিসমিস হয়ে গেছে, তার তো শরীরে যৌবন নাই, রূপ লাবণ্য কিচ্ছু নাই। বুড়ো মানুষের তো কেউ ফোনই করবে না। কোনো বুড়ি নাম্বার কেউ চাইবে? দিদি তোমার নাম্বারটা দাও, কেউ চাইবে? চাইবে না। আচ্ছা, 16 বছর 14 বছর যেটা একদম পুরো এই মানে কি গো ফুল বডি, এই মহিলাটাকে আপনি স্কুলে দিয়ে আসবেন। বাবা অবশ্যই আপনার মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবেন। মেয়েদের লেখাপড়া শিখতে হবে। আজকের আমাদের মহিলা ডাক্তার কম মুসলিম কমিউনিটির মধ্যে। আপনি বলছেন মেয়েদের লেখাপড়া শিখাবো না, ডাক্তার করাবো না, তো আপনার বাড়িতে যখন সমস্যা হবে, আপনার বিবির কোনো চেকআপের প্রয়োজন হবে, কোনো গোপন একটা রোগ হবে, কিংবা আপনার বিবির কোনো শারীরিক কোনো একটা মানে কঠিন সমস্যা হবে, আপনাকে হয় পুরুষ ডাক্তারের কাছে গিয়ে তার দেখাতে হবে, আর তা না হলে আপনাকে হসপিটালে বোরকা পরে গেলেই লাঞ্ছনার শিকার হতে হবে। আপনি কি করবেন? সেজন্য পয়সা দিয়ে টাকা দিয়ে মুসলমান জাতি জলসা দেয়, পয়সা দিয়ে টাকা দিয়ে মুসলমান জাতি লক্ষ লক্ষ টাকা জলসায় বক্তা আনে। উচিত কি নয় যে আমরা আমাদের মহিলাদেরকে পাড়া থেকে একটা মহিলা এমবিবিএস ডাক্তার বানাই? উচিত ছিল না? ছিল না? ছিল। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। হসপিটালে গেলে, নার্সিং হোমে গেলে অমুসলিম ডাক্তারের কাছে অধিকাংশ মহিলাদেরকে অপমান হতে হয়। বোরকা পরে ঢং করতে এসেছে, শরীর ঢেকেছে, আলুর খালা বলছে না, বলে না, বলবে, আরো বলবে, আগামী দিনে আরো বলবে। এমন আইন পাস হবে যে বোরকা পরিহিতা কোন মহিলার চিকিৎসা শিক্ষা দেওয়া থেকে সরকার হাত গুটিয়ে নেবে। আপনি কি করবেন? এজন্য আপনাকে টাকা দিয়ে মহিলা ডাক্তার বানাতে হবে। একটা মসজিদ মিনার তৈরি হচ্ছে, মসজিদে কোনো কাজ নাই, আবার মসজিদ থেকে চাঁদা তুলছে। অন্যান্য মসজিদ কথা বলছি, অনেক মসজিদ দেখেছি। কেন ভাই? টাইলস বসিয়ে মসজিদে কি লাভ? মসজিদে মিনার করে কি লাভ? মসজিদে এসি লাগিয়ে কি লাভ? সারা জীবন তো 1400 বছর মুসলমান মসজিদে ফ্যান এসি ছিল না, ফ্যানে নামাজ হয়নি? হয়েছে। মসজিদে এসি লাগলো, আর সেই মহল্লার মধ্যে মহিলাদের মধ্যে কোরআন জানা নেই, মহিলারা নাপাক পাক জানে না, মহিলাদের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। অনুরোধ করে যাচ্ছি, মহিপালের মানুষ, কুশমন্ডির মানুষ, দিনাজপুরের মানুষ, প্রত্যেকটা মসজিদে যোগ্য ইমাম রাখুন। যোগ্য ইমাম রেখে প্রত্যেকটা বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে শিক্ষা দিন। ইসলামিক আদব কায়দা, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, শিরক কোনটা, বিদআত কোনটা, এই শিক্ষা দিন। আমরা পারি মসজিদে ইমাম সাহেবকে বেতন দেওয়ার সাথে সাথে যদি একটা ইংলিশ শিক্ষক, একটা ইতিহাসের শিক্ষক, একটা ম্যাথমেটিক্সের শিক্ষক, একটা সাহিত্যের শিক্ষক যদি মসজিদ কমিটি নিয়োজিত করে, নিয়োগ দেয় যে এই মহল্লার মধ্যে গরিব দুস্থ মানুষদেরকে এই শিক্ষক মসজিদ থেকে, মক্তব থেকে বাচ্চাদের জেনারেল শিক্ষাও দেবে ফ্রিতে। এটা মসজিদ করতে পারে না? পারে না? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? মসজিদে যেমন আরবি শিক্ষাটা দেওয়া হচ্ছে ফ্রিতে, ঠিক এই সাথে সাথে পাড়ার যে সমস্ত জেনারেল শিক্ষিত বেকার ছেলে অনেক আছে, যদি 1-2 ঘন্টা করে মসজিদে এসে পড়াতে বলি, গরিব মহল্লার মুসলমানদের পড়াবে না? পড়াবে না? আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা খাওয়া নিয়ে ব্যস্ত। কি গো, এই দেখছেন বাদাম কিরকম পড়ে আছে? দেখছেন ওই বাদাম, ওদিকে দেখুন কিরকম বাদাম পড়ে আছে, বাদামের খোলা। যতটা বাদাম বিক্রি হয় জলসায়, ততটা বই বিক্রি হয় না। এই জাতি কি করে উচ্চ নেতা পাবে আপনি বলুন? যতটা বাদাম খেয়ে টাকা নষ্ট করি, ততটা বই আমরা কিনি না। প্রত্যেকদিন মাংস ছাড়া খাই না, কিন্তু পড়াশোনা জিরো। বাঁচতে চাইলে পড়ুন, বাঁচতে চাইলে সন্তানকে পড়ান। মসজিদ শুধুমাত্র সালাত আদায়ের জন্য না। এই মসজিদ, যতগুলো মসজিদ আছে, যোগ্য ইমাম রেখে প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, তা না হলে মসজিদ থাকবে না। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাহলে 4টে কাজ মেয়েদের বলে দিলাম। পর্দার সঙ্গে প্রত্যেকটা মা আপনার যুবতী কন্যাকে পর্দা করাবেন। কোন পুরুষ সাবালক গৃহ শিক্ষক রাখবেন না। আবার বলছি, কোন পুরুষ সাবালক
টিউটর মাস্টার দিয়ে, টিউশনি মাস্টার দিয়ে আপনার মেয়েকে একাকী রুমে পড়াবেন না। আগে গৃহ শিক্ষকের চরিত্র দেখে তাকে পড়ান, প্রয়োজনে মহিলা শিক্ষক দেখে তাকে টাকা খরচ করে মিশনে পড়ান। আপনার মেয়ের ইজ্জত নষ্ট হয়ে গেল, ওর বেঁচে থাকার কোনো লাভ নাই। ও লেখাপড়া শিখে অসতী হয়ে গেল, কোনো দাম নাই। চারটি কাজে মেয়েদের 8টা জান্নাতের দরজা: 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 রমজানের রোজা, 3 স্বামীর কথাটা আপনাকে মানতেই হবে যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা না বলে। নাম্বার 4 ফরজ পর্দা। ফরজ পর্দা ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, কন্যাদেরকে, আপনারা যারা ভাই এসেছেন আপনার বোনকে কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে দেবেন না। যারা বাপ এসেছেন সন্ধ্যার পরে অকারণে আপনার মেয়েকে বাড়ির বাইরে গেলে অবশ্যই আপনি নিয়ে যান, আপনি সাথে করে আনুন। মেয়ের সতীত্ব চলে গেল, ওর জীবন শেষ। এই 4টি কাজ যদি কোনো মেয়ে